তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, ধানের শীষের জন্য হোক, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, তারুণ্যের প্রথম ভোট। নিজের টাকা খরচ করে দাবি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের মানুষের জন্য ভিশন 2030 নামক একটি কর্মসূচি দিয়েছিলেন। সেই দিন বেগম খালেদা জিয়া বলেছিলেন, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসতে পারে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি দেশ পরিচালনা করার সুযোগ পায়, ভিশন 2030 মাধ্যমেই এই বাংলাদেশকে স্বনির্ভর করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় বাংলাদেশের মানুষের সামনে একটি দর্শনকে উপস্থাপন করেন, যে দর্শনের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে। আমরা দেখতে পেলাম 2023 সালে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, আমরা 23 সালে মনেও করি নাই যে 24 সালে হাসিনা বিদায় নিয়ে যাবেন। আমরা 22 সালে চিন্তা করতে পারি নাই যে 24 সালে হাসিনা বিদায় হয়ে যাবে। এটা আমাদের ওই সময় আমাদের ধারণা ছিল না। হাসিনা যেভাবে চারিদিকে একেবারে সবাইকে নিয়ে বসে গেছেন, বাংলাদেশের মানুষ মনে করেছেন উনি মনে হয় আজীবন থাকবেন। এই নিয়ে একটা অবস্থার মধ্যে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব একটি কর্মসূচি আপনাদের মধ্যে দিয়েছিলেন। সেই দিন তিনি রাষ্ট্র সংস্কারের 27 দফা দিয়েছিলেন। রাষ্ট্র সংস্কার করার জন্য 27 দফা দিয়েছিলেন তারেক রহমান সাহেব। তিনি বলেছিলেন, আমরা এই 27 দফার মাধ্যমেই বাংলাদেশকে হাসিনা মুক্ত করব এবং এই বাংলাদেশকে বিনির্মাণ করব। পরবর্তীতে রাজপথে আন্দোলনরত যারা ছিলেন, সকল দলের সাথে মতামতের ভিত্তিতে, সকল দলের সাথে আলোচনার ভিত্তিতে এই 27 দফাকে আমরা 31 দফায় তিনি উন্নীত করেছেন। তার সাথে আরো 4টি দফা সংযুক্ত করে বাংলাদেশের মানুষের কাছে 31 দফা উপস্থাপন করেছেন। আজকে আমি আপনাদের কাছে এই 31 দফার কাগজটা নিয়ে এসেছি। এটি তারেক রহমান ঘোষিত একটি দলিল, যেটা তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছেন। এই 31 দফার মাধ্যমে আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতা বা দেশ পরিচালনার সুযোগ পান, যদি আপনারা ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যদি এই দেশ পরিচালনা করার সুযোগ পান, তিনি বলেছেন এই 31 দফার ভিত্তিতেই এই বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। আমরা যারা জাতীয়তাবাদী দলকে ধারণ করি, আমরা যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানকে ধারণ করি, আমরাও দায়িত্ব নিয়েছি যে জনাব তারেক রহমান ঘোষিত 31 দফা জনগণের মাঝে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। তারপর যদি জনগণ মনে করে এই কর্মসূচি তারেক রহমান সাহেব দিয়েছে এটা ভালো কর্মসূচি, এর মাধ্যমে বাংলাদেশ পরিবর্তিত হবে, বাংলাদেশ আগামী দিনে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, তাহলেই বাংলাদেশ মানুষ জাতীয়তাবাদী দলকে ভোট দিবে, ধানের শীষে ভোট দিবে। সেই জন্য আজকে আমরা 31 দফা আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছি। আপনারা পড়বেন, আপনারা জানবেন, আপনারা দেখবেন এর মধ্যে কি আছে। আমাদের কাছে এই কথাও আছে, জনাব তারেক রহমান সাহেব বিভিন্ন সময় বলেছেন এই যে 31 দফা কোনো একেবারে শেষ দফা নয়, এইটা সম্প্রসারণ করা যাবে। যদি আপনাদের কাছে কোনো এর বাইরেও কোনো যদি যুক্তি থাকে, যদি আরো কর্মসূচি মনে করেন যে এর সাথে আরো কর্মসূচি সংযোগ করা দরকার আছে, তাও আপনারা সুপারিশ করবেন। সুপারিশ করার জায়গা আজকে বিভিন্ন মাধ্যম আছে। সেজন্য আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ করব, আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা সকলে মিলে ধানের শীষের প্রতীককে বিজয়ী করবেন। বাংলাদেশের প্রায় 3.5 কোটি মানুষ নতুন ভোটার। সেই 3.5 কোটি লোকের এই ভোট
জনাব তারেক রহমান একটি স্লোগানের মাধ্যমে বলেছেন, তরুণদের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, তরুণদের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। সেই জন্য তরুণদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, যারা তরুণ নেতৃত্ব আছেন তাদের কাছে আমরা অনুরোধ করব, আমাদের নেতা যারা তারেক রহমান সাহেবের 31 দফা আপনারা সকলের কাছে পৌঁছে দেবেন।